অসুস্থ থাকার কারণে আমার পড়ালেখা চলতেছে না। আমার অনেক কষ্ট হচ্ছে। আমি এই দেশে ভালোভাবে বাঁচতে চাই, পড়ালেখা করতে চাই, অনেক বড় কিছু হতে চাই। ভিডিওতে যে ফুটফুটে ছোট্ট শিশুটিকে আপনারা দেখছেন তার নাম হুমায়ুন। একসময় সে দুরন্ত ও চঞ্চলতায় ভরপুর ছিল। যে বয়সে সে খেলাধুলা আর পড়াশোনা করার কথা, সে বয়সেই সে এখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানায় পড়েছিল। কিছুদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন হয়, কিন্তু সে এখনও সুস্থ হতে পারেনি। তার লাঞ্চে পানি ও কলিজার কাছে ঘা হয়ে সেখানে ইনফেকশন হয়ে গেছে। এই ছোট্ট শিশুটি বাঁচতে চায়, সে তার বাবার স্বপ্ন পূরণ করতে চায়। তার বাবা একজন সামান্য অটো চালক। 7 ভাই বোনের সংসারে কোনোভাবে টেনেটুনে সংসার চালায়। দেশবাসী ও বিত্তবান মানুষের কাছে বাবা তার ছেলের জন্য সাহায্য চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি সুনামগঞ্জ জেলায় বিশ্বম্ভরপুর উপজেলায় সুলকাবাদ ইউনিয়নে কাপনা গ্রামে বসবাস করি। আমার অনেক বড় রোগ হয়েছে, লাঞ্চে পানি আসছে এবং কলিজার কাছে পুষ হয়েছে, পুষ গা হয়ে গেছে। আমি পলাশ উচ্চ বিদ্যালয়ে পড়ি, ক্লাস 6-এ পড়ি। আমার বাবার নাম মোহাম্মদ আব্দুস সোবান, আমার গ্রামের নাম মধ্যকাফনা। আমি দুটি রোগে আক্রান্ত, আমরা অনেক গরিব। আমার একটি অপারেশন হয়েছে সিলেট ওসমানী মেডিকেল, কিন্তু অপারেশন সাকসেসফুল হয় নাই। তারা বলে দিছে যে ঢাকা যেতে হবে, ঢাকা অপারেশন করতে হবে। অপারেশন করতে হলে প্রায় 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা আমার বাবা জোগাড় করতে সামর্থ্য নেই। অনেক কষ্টে পরিশ্রমে কিছু টাকা জোগাড় হয়েছে। এখন আপনাদের কাছে আমার কিছু সাহায্য আবেদন করছি। আপনাদের কারো যদি মায়া লাগে, দয়া হয়, তাহলে কিছু সাহায্য করেন। অসুস্থ থাকার কারণে আমার পড়ালেখা চলতেছে না, আমার অনেক কষ্ট হচ্ছে। আপনাদের যদি দয়া মায়া হয় তাহলে আমাদেরকে একটু সাহায্য করেন। আমার বাবা সামান্য একটি অটো ড্রাইভার। আমাদের ফ্যামিলি অনেক বড়, আমরা 4 বোন 3 ভাই। আমার বাবা কোনো মতো টেনে টুনে সংসার চালায়। আমার বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। আমি সহ দেশবাসীর কাছে সাহায্য চাচ্ছি। আমি এই দেশে ভালোভাবে বাঁচতে চাই, পড়ালেখা করতে চাই, অনেক বড় কিছু হতে চাই। আমি অটো চালাই, আমার ফ্যামিলি লইয়া আমি কিছু মতো চলিয়া বিল্লা যাই। তখন তো আমি স্যারটা আমি লেখাপড়া পড়াইতাম, আমার স্যারটা অসুখ হয়ে আছে। লেখাপড়া পড়াইতাম, তার চিকিৎসা পড়াইতাম, তার টাকা হবে। আপনার কাছে আমি কিছু সাহায্য চাই, আপনারা কিছু দয়া করুন আমার স্থানটা উপরে। নিয়ে অন্য কোনো স্বপ্ন, আমার স্যাররা লেখাপড়া করাই, আপনার কাছে কিছু সাহায্য চাই। আপনারা কিছু সাহায্য দিন, আমার স্যাররা দাঁড়ায় চিকিৎসা করাইতাম। প্রিয় দেশবাসী, আমি আজকে একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার বাম পাশে বসা সে আমার ছাত্র, কিন্তু সে দুরারোগ্য ব্যাধি, লাঞ্চে তার পানি এসেছে, কলিজার কাছে ঘা বা কাসঙ্গি কলঙ্ক রোগ হয়েছে। কিন্তু তার বাবা সামান্য গেল অটো চালক, অনেক বড় সংসার ওনার, ইনি পারতেছেন না ওনার সংসারটাকে টেনে নি। অথচ এর আগে উনি 60,000 টাকার মতো খরচ করে সিলেটে চিকিৎসা করিয়েছেন, কিন্তু চিকিৎসাটা সফল হয়নি। তাকে ঢাকা নিয়ে যেতে হচ্ছে, তার লতাধিক টাকার মতো লাগে। আমরা স্থানীয়ভাবে চেষ্টা করতেছি তাকে একটু সহযোগিতা করার জন্য, কিন্তু কাঙ্ক্ষিত মানে সেই অর্থ আমরা সংগ্রহ করতে পারতেছি না। তাই আমি দেশবাসীর কাছে সাহায্য চাই যে ছেলেটি যাতে তার চিকিৎসাটা করাতে পারে, সে যাতে তার এই পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। সে নিজেই বলেছে সে বড় কিছু হতে চায়, তার সেই আশাটা যেন পূর্ণ হয়। আমি সবার কাছে সেই সহযোগিতা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাই।